আমি তোমাদেরকে দুটো প্রশ্ন করব, ঠিক আছে? ভেবে চিন্তে কিন্তু উত্তর দেবে। আচ্ছা, এখন বলো, তোমাদের পড়াশুনো ভালো লাগে না খেলাধুলা করতে ভালো লাগে? ভেবে চিন্তে কথাটা বলবে। কে বলছো পড়াশোনা? হাইবুল্লাহ। আর তোমাদের পাঁচজনে পড়াশোনা, তারপর আর কে? সুপর্ণা পড়াশোনা, আর পড়াশোনা। তাহলে খেলাধুলার চেয়ে পড়াশোনা কি ভালো? হ্যাঁ, কেন বলো পড়াশোনাটা ভালো, কেন খেলাধুলা ভালো নয় কেন? খেলাধুলা করলে দাঁড়াও, দাঁড়িয়ে বলতে হয়, বলো। খেলা করলে পা হাতে লেগে যায়। হ্যাঁ। আর পড়লে হ্যাঁ, মানে বুদ্ধিমান হয়ে যায়, ডাক্তার হওয়া যায়। ডাক্তার হয়, তখন ডাক্তার হওয়ার ইচ্ছুক, তাই তো? বলো হাইবুল্লাহ, বলো। তুমিও বলছো পড়াশোনা করলে ভালো, তাই তো? বলো বলো, কিসের জন্য খেলাধুলা ভালো নয় কেন? ভালো। কি ভালো? হ্যাঁ, পড়াশোনা। আর খেলাধুলা ভালো না? হ্যাঁ ভালো, খেলতে গেলে তো লেগে যাবে, কিন্তু পড়াশোনা করলে ভবিষ্যতে ক্ষতি হবে না। ও, শুধু লাগার ভয়টা বেশি হচ্ছে। তারপর শাহনওয়াজ কি বলো? তুমি এখনো ভাবছো? ভাবার জন্য কি সময় দিতে হবে? সময় 20 মিনিট করে দিতে হবে ভাবার জন্য? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর ভাবার জন্য 20 মিনিট সময়? 20 মিনিট দিতে পারবো না, 2 মিনিটের জন্য দিচ্ছি, ঠিক আছে? এবার শাহনওয়াজ বলো, 2 মিনিট সময় দেওয়া হয়েছে, তাই তো? তোমরা তো সকাল বিকাল 2 টাইমিং তো আমাদের পড়ানো হয়, তাই না? তাহলে এবার দুপুরে আবার স্কুলেও আসো, ওই প্রাইমারি স্কুলেও যাও, তাই তো? তাহলে তোমরা খেলাধুলার মোটে সময় পাও না। তবে সময় শনি রবিবার ছুটি থাকে, সেই দিন দুটি খেলা করো, তাই তো? আর এবারে স্কুলে গেলে টিফিনের টাইমের জন্য আধ ঘন্টার সময়ও থাকে, সেই সময়ও খেলাধুলা করো, হ্যাঁ কি না? হ্যাঁ। এবার শাহনওয়াজ বলো, পড়াশুনো আর খেলাধুলা কোনটা সবচেয়ে ভালো হবে? পড়াশোনা। খেলাধুলা তাহলে তোমার ভালো লাগে না, তাই তো? হ্যাঁ। তারপর পিছনে মেয়েরা বলো, কি পড়াশোনা ভালো না খেলাধুলা ভালো? পড়াশোনা ভালো, খেলাধুলাও ভালো। দুটোই সব ভালো। পড়াশুনোর পাশে পাশে কিন্তু খেলাধুলা অবশ্যই রাখতে হবেই বা থাকতেও হবে। হ্যাঁ, ব্যায়ামের কাজ করে, ঠিকই বলেছে। পড়াশুনো কি একঘেয়েমি করলে ভালো লাগবে? লাগবে না তো। তার মাঝে মাঝে একটু খেলার সময় বের করতে হবে। হ্যাঁ, তবে আগে তোমার ভাবতে হবে যে আমি ভালো পড়াশোনা করে ডাক্তার হব না মাস্টার হব, হ্যাঁ, পুলিশ হব। এইভাবে মানে পরিস্থিতি নিয়েই পড়তে হবে, প্রস্তুতি নিয়ে, যে কিভাবে কি হতে চাই আমি, সেইভাবে প্রস্তুতি নিতে হবে। আর খেলাধুলা খারাপ না, খেলাধুলা সবচেয়ে ভালো। খেলাধুলা যদি বা ঠিক মতো খেলার মতো খেলা যায়, যেমন বলো সৌরভ গাঙ্গুলি একজন তো কি ক্রিকেটার, তো ভালো না খারাপ? ভালো। তাহলে এবার তো সব জায়গার নাম আছে, তবে মাস্টার যারা করে তাদের চেয়েও খেলাধুলা যারা করছে তাদের নাম প্রচুর, তাই তো? তার জন্য কি খেলাধুলার সময় ব্যয়ও করতে হবে। যারা খেলাধুলা করছে তারা কি পড়াশোনা করছে না? করছে, পড়াশোনাও করেছে, তার মধ্যে খেলাধুলা করে করে এগিয়ে গেছে। হ্যাঁ, আমাদের গ্রাম অঞ্চলে খেলাধুলা করাতে পারছে না কেন? প্রচণ্ড খরচ, যে একটা খেলা খেলতে গেলে বা যদি বা হঠাৎ পা ভেঙে যায়, কি চোখে বল পড়ে, তাই তো? বা ব্যাট মারতে গিয়ে হয়তো দেখা যাচ্ছে বলে না মেরে একজনকে মাথায় মেরে দিলে, তাই তো? হয়তো তোমরা ছক্কা ধরতে গিয়ে সে চোখে বলটা পড়ে গেল। এইভাবে হয়তো খেলাধুলা করতে গেলেই লাগবে। যেমন জাহাঙ্গীর আলম প্রথমেই বলেছে যে খেলাধুলা করতে গেলে লাগবে, সেই জন্য পড়াশোনা ভালো, তাই তো? হ্যাঁ, খেলাধুলা করতে গেলে যখন দেখো পড়াশুনো যখন তোমরা পারছো না বলে আন্টিদের কাছে মার খেতে হচ্ছে, তো তাহলে তুমি যদি পড়াশুনোটা ঠিকঠাক মতো করো তাহলে মার খেতে হবে না। কিন্তু হবে কি খেলাধুলাটাও তাই। তুমি যদি ক্রিকেট খেলা করো, হ্যাঁ, তুমি যদি ব্যাটম্যান হয়, ব্যাট ধরো, তাহলে তোমার সবসময় দৃষ্টি যে আমার বলটা কেমনভাবে আসছে, আমি কিভাবে মারলে সৌরভ গাঙ্গুলির মতো ছক্কা মারতে পারবো, হ্যাঁ কি না? হ্যাঁ, 6 মারতে পারবো। আর যে বলটা ছুটছে যে কিভাবে আমি আউট করব, তাই তো? তাহলে খেলাধুলা যেমন তোমাদের নজর দিয়ে পড়তে হবে,
ঠিক সময় দিয়ে বা ঠিকঠাক খেলা ভালো হওয়ার জন্য, খেলোয়াড় ভালো হওয়ার জন্য যেমন পরিশ্রম দিতে হবে, হ্যাঁ, পড়াশোনাও তাই একই, ঠিক আছে। এবারে আমাদের গ্রামের দিকে ওই খরচের ভয়ে, হ্যাঁ, যে পড়াশোনা করো খেলাধুলা কম করো, তাই তো, কম সময়ে দেওয়া হয়। আমরাও তো স্কুলে বলি খেলাধুলা করতে হবে না, কেন বলি? আর একটা গল্প, যে তোমরা পড়াশোনার দিকে বিশাল গাফিলতি না। গ্রামে শহরের ছেলে দেখো, একটা একটা পরিবারে কত সুন্দর, কত জায়গায় পড়াশুনো করতে করতে কত ঊর্ধ্বে পৌঁছে গেছে, তাই না? আর আমাদের এখানে মাধ্যমিক টপকালেই পড়াশোনা শেষ, তাই তো। তোমাদের গ্রামে বাস করছো, আশেপাশে তোমার দাদা দিদিরা তো আছে এক বাড়িতে, আর মেয়ে ছেলেরা বিশেষ করে কি হচ্ছে, 7-8 না পড়তে পড়তে বিয়ে হয়ে যাচ্ছে, তাই তো। বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যাচ্ছ, তাহলে সেখানে গিয়ে কি করছো, রান্না বান্না করতে করতে জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই তো। আর ছেলেরা কি করছে, 7-8 পর্যন্ত পড়াশুনো করছে না, যে কোনো উপায়ে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করে ছেড়ে দিয়ে সব হাত ব্যাগের কাজ, হ্যাঁ, কেউ দর্জি মেশিনের কাজ এইভাবে করছে, তো প্যান্টের কাজ দেখছি তো। তাই তোমাদের বাবা মারা তাই করছে না? করছে তো, সেটা বলো। তাহলে তোমরা কি করবে? তোমরা কষ্ট করে তোমার বাবা মা সেই টাকা দিয়ে তোমাদের 2 টাইম পড়াশুনো করাচ্ছে, বাইরে টাকা দিয়ে। সকালে স্কুলে কেজি স্কুলে আসছে মানুষ, সেখানেও টাকা দিতে হচ্ছে, তাই তো। টিউশানিও টাকা দিতে হচ্ছে, তাই তো। তাহলে তোমরা, যেহেতু তোমার বাবা মারা কষ্ট করে লেখাপড়া শেখানোর জন্য টাকা ব্যয় করছে, তাহলে সেইটা মনোযোগ দিয়েই যখন তোমরা পড়াশুনো করতে বসবে, মন দিয়েই ওটাই মাথায় রাখবে, যে আমার বাবা মা পরিশ্রম করছে আমাদের ভালো হওয়ার জন্য, তাই তো।